আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা HSC ICT চ্যাপ্টার 5 সি প্রোগ্রাম এটার গুরুত্বপূর্ণ যে টপিক লুপ, সেই লুপের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা যারা এখনই অবশ্যই ক্লাসটা তোমরা করে নিবে, কারণ প্রথম ক্লাসে আমরা লুপ সম্পর্কে বিস্তারিত কথা বলি। লুপ কয় প্রকার, লুপ আমরা কেন ব্যবহার করি, লুপ আমরা কীভাবে ব্যবহার করব, আর লুপ কীভাবে কাজ করে, এসব বিষয় নিয়ে একদম ইন ডিটেল কথা বলা আছে। সো প্রথম ক্লাসটা যারা দেখোনি অবশ্যই ক্লাসটা করে দেন, তোমরা এই ক্লাসে আসবে। আদারওয়াইজ তোমরা এই ক্লাসটা অনেকেই বুঝবে না, অথবা তোমাদের বুঝতে একটু প্রবলেম হবে। ওকে, সো আজকের ক্লাসে আমরা অনেকগুলো ধারার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লুপের সাহায্যে আমরা কীভাবে করব সেটা আজকে আমরা দেখব। আচ্ছা, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে তোমাদের প্রায় প্রশ্ন আসে, প্রায় বলতে প্রতি বছরই তোমাদের প্রশ্ন হয়। সি প্রোগ্রাম থেকে যেহেতু দুইটা প্রশ্ন আসে, যেটার মধ্যে একটা প্রশ্ন কিন্তু লুপ থেকে থাকেই, ঠিক আছে? সো লুপ যারা ভালোভাবে পারবে তারা একটা সিকিউ অবশ্যই অ্যান্সার করতে পারবে। ওকে, ফাইন। তাহলে খেয়াল করো, এখানে একটা ধারা লিখে আছে। ধারাটা হচ্ছে 1 + 3 + 5 + 7 ... n। এই যে n পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের জন্য একটা সি প্রোগ্রাম আমাদের করতে হবে। আমি গত ক্লাসে বলছিলাম প্রথমে আমরা লুপের অর্থাৎ ফর লুপ, দেন ওয়াইল, ডু ওয়াইল এগুলো শিখে ফেলবো। দেন আমরা এই যে ফর, ওয়াইল, লুপ এগুলার ফ্লো চার্ট অ্যালগোরিদম কীভাবে করবো সেখানে আমরা যাব। সো প্রথমে সি প্রোগ্রাম দেখলে আমাদের কাছে যে আমাদের মানে ফ্লো চার্ট অ্যালগোরিদম এগুলো অনেক সহজ মনে হবে, রাইট? আচ্ছা, সো খেয়াল করো, গত ক্লাসে আমাদের যে ধারাটা ছিল সেই ধারাটা ছিল এমন যে 1 + 2 + 3 প্লাস ধরো 4 ... 999। গত ক্লাসের ধারাটা এমন ছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ধারাটা এক এক করে বৃদ্ধি পাচ্ছিল, অর্থাৎ এক এক করে পার্থক্য। এই যে দেখো, 1-এর সাথে 2-এর পার্থক্য 1, 3-এর সাথে 2-এর পার্থক্য 1, মানে এক এক করে বাড়তেছে সামনে। 1, 2, 3, 4 এক এক করে বাড়তেছে। এভাবে করে 999 পর্যন্ত আমাদের ধারাটা যাবে। এটার যোগফল কীভাবে বের করবো সেটা গত ক্লাসে আমরা দেখি, হ্যাঁ, বিস্তারিত একদম ব্যাখ্যা সহ। আচ্ছা, সো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সংখ্যা নাই। আজকের আমাদের যে ধারাটা সেখানে একটা চলক দেওয়া আছে n। ইট মিনস আমাদের যে ইউজার, আমাদের প্রোগ্রামটা যিনি ব্যবহার করবেন তিনি কি করবেন, এই যে n এর জায়গায় যে কোনো একটা সংখ্যা দিবেন। অর্থাৎ ধরো তুমি চাচ্ছ, তুমি 102 দিচ্ছ, রাইট? তুমি চাচ্ছ 102 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যোগফল কত হবে সেটা তুমি বের করতে চাচ্ছ। তার মানে তুমি 102 দিতে পারবা যদি আমরা এখানে n ধরি। অথবা তুমি মনে করো হচ্ছে দিলা হচ্ছে কত, 1 কোটি। 1 কোটি পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার যোগফল কত হবে সেটা তুমি চাচ্ছ। সেটা বের করার জন্য একটা প্রোগ্রাম আমরা ক্রিয়েট করে দিলাম। তুমি সেখানে 1 কোটি ইনপুট দিলে, মানে যে কোনো সংখ্যা ইনপুট দিলে সেই সংখ্যা পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর যোগফল তোমাকে বের করে দিবে। সে তুমি ধরো ইনপুট দিচ্ছে হচ্ছে কত, 305, কথার কথা 305 পর্যন্ত, 1 থেকে 305 পর্যন্ত যা সংখ্যা আছে সবগুলো যোগ করে তোমাকে যোগফলটা দেখাবে। তার মানে তুমি যখন চলক নিয়ে কাজ করবা, মানে n নিয়ে কাজ করবা, তখন তুমি যে কোনো সংখ্যা ইনপুট দিলেই 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত তোমার কি আছে, সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যার যোগফল তোমাকে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে একটা আমরা কি দেখতে পাচ্ছি, ভ্যারিয়েবল আছে আমরা দেখতে পাচ্ছি, এবং এটার পার্থক্য কত করে, 2 করে, ঠিক আছে? সেটা আমরা করে ফেলি দ্রুত। কীভাবে করব, প্রথমে আমরা হ্যাশ ইনক্লুড, খেয়াল করো, হ্যাশ ইনক্লুড, এরপর stdio.h, ওকে। এরপর আমরা মেইন ফাংশন দিলাম, মেইন ফাংশন, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা দিচ্ছি ইন্ট, পূর্ণ সংখ্যা ইন্ট। তাহলে আমাদের কী কী লাগে আমরা জানি, আমাদের সব সময় লুপের ক্ষেত্রে, যোগফলের ক্ষেত্রে সাম সমান সমান 0 ধরে নিতে হবে। সাম সমান সমান 0, মানে আমাদের প্রথম যে যোগফলটা সেটা সবসময় 0 ধরতে হবে, কারণ আমাদের প্রথম সংখ্যা যে 1 আছে, হ্যাঁ, এই প্রথম সংখ্যার আগে কিন্তু কোনো যোগফল নাই। ইট মিনস আমাদের আগে কোনো যোগফল নাই, মানে হচ্ছে যোগফল কত আছে, 0 আছে। ওকে, এটা আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনে লিখে ফেলবো। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা গত ক্লাসে পড়ছিলাম এই প্রত্যেকটা সংখ্যা, অর্থাৎ একটা ধারার প্রত্যেকটা সংখ্যাকে হচ্ছে আমরা কি বলি, আই বলি, বা নির্দিষ্ট একটা চলক দ্বারা হচ্ছে আমরা কি করি, এগুলাকে চিহ্নিত করি। তাহলে এগুলাকে আমরা গত ক্লাসে আই বলছিলাম। তুমি চাইলে এও লিখতে পারো, নো প্রবলেম, বিও লিখতে পারো, সিও লিখতে পারো, এনিথিং লিখতে পারো, বাট ইউজুয়ালি হচ্ছে এগুলো আমরা দেখি হচ্ছে আই দেওয়া আছে। আই মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ গত ক্লাসে আমরা দেখছিলাম না যে ইনিশিয়ালাইজেশন, ফর লুপের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন। সো এই জন্য আমরা ইনিশিয়ালাইজেশন ওয়ার্ডটার আইটা ইউজ করি। তুমি চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারবা, যে কোনো নাম ইউজ করতে পারবা। ওকে, ফাইন। তাহলে এগুলো প্রত্যেকটা নাম হচ্ছে কি ভাইয়া, প্রত্যেকটা নাম হচ্ছে আই, এটাও আই, এটাও আই, এগুলোকে আমরা প্রত্যেকটাকে আই ধরলাম। তুমি চাইলে এও ধরতে পারো, নো প্রবলেম। আচ্ছা,
এভাবে করে n পর্যন্ত যাবে, মানে ইউজার যেই সংখ্যাটা ইনপুট দিবে সেই পর্যন্ত যোগ করে আমাদেরকে দেখাবে। ফাইন, তাহলে এখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে i, ওকে। এরপর সাম ইকুয়াল হচ্ছে কত ধরবো সবসময় 0, ওকে ফাইন। দেখো সাম ইকুয়াল 0 i এগুলো তো সবসময় থাকেই, ঠিক আছে। এরপর আমাদের এখানে কিন্তু ইনপুট আছে n, তাহলে এটা আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনে ডিক্লেয়ার করে দিতে হবে, কারণ আমরা জানি সি প্রোগ্রামের ক্ষেত্রে ইনপুট আউটপুট যা হবে, মানে ইনপুটের চলক আউটপুটের চলক যা চলক আছে সবগুলো আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনে ডিক্লেয়ার করে দিতে হবে। ফাইন, যেহেতু আমাদের এখানে ইনপুট আছে, এই যে আই সাম এগুলো কিন্তু আমাদের ইনপুট নেয়, এই যে সাম হচ্ছে আউটপুটের চলক বা এটা আমাদের কনস্ট্যান্ট ধ্রুবক, কারণ এটার মান আমরা শূন্য ধরে নিচ্ছি, রাইট। এটার প্রথম যে মান সেটা শূন্য আমরা ধরে নিলাম, আর আইটা তো হচ্ছে এই সংখ্যাগুলো, তাহলে আমাদের ইনপুট নিতে হবে কোনটা, শুধুমাত্র n, যেটা ইউজার দিবে। তাহলে আমরা কি করব, এই যে ইনপুটটা নিব, আমরা এখানে লিখলাম scanf, তুমি চাইলে একটা মেসেজ দিতে পারো যে এন্টার দ্য ভ্যালু, আমি এটা একটু লিখে দিই তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে। ধর আমি একটা মেসেজ দিচ্ছি printf, হ্যাঁ, এন্টার এনি নাম্বার, মানে আপনি যে কোনো নাম্বার এখানে প্রেস করুন, এন্টার করুন, সেই নাম্বার পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, এক থেকে যতগুলো সংখ্যা আছে, মানে তুমি যেটা দিয়ে শুরু করবা, যে সংখ্যা দিয়ে তুমি শুরু করবা সেই থেকে তোমার যে সংখ্যাটা তুমি দিছো ওইটুকু পর্যন্ত আমি যোগ করে দেখাবো, মানে আমার প্রোগ্রামটা যোগ করে দেখাবে। আচ্ছা, তাহলে আমরা একটা মেসেজ দিলাম। এরপর এখন আমরা কি করব, এই যে n যেটা সেটাকে আমরা নিয়ে ফেলবো, ইনপুটটাকে আমরা নিব scanf ফাংশনটা ইউজ করে, scanf SCAN scanf, ওকে। এরপর %d $n, ওকে, নিয়ে ফেললাম। এখন আমাদের লুপের কাজ শুরু হয়ে যাবে। তাহলে ফর আমরা প্রথমে ফর লুপটা ভালোভাবে শিখলে হোয়াইল ডু হোয়াইল এগুলো খুবই সিম্পল, এগুলো জাস্ট কয়েক মিনিটে শেখা যাবে, ঠিক আছে, ওকে। তাহলে তাহলে প্রথম যে মান, ফর লুপের প্রথম যে মান সেটা হচ্ছে কি, ধারার প্রথম মানটা আমাদের ফর লুপের ক্ষেত্রে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে প্রথম মান কি আছে, i সমান হচ্ছে কত 1, ওকে। এরপর আমরা কি দিব, সেমিকোলন দিব, অবশ্যই সেমিকোলন দিব, ওকে। এরপর আমাদের ধারা কতটুকু পর্যন্ত যাবে, n পর্যন্ত যাবে, অর্থাৎ n পর্যন্ত, এই যে ধারাটা হচ্ছে কত পর্যন্ত যাবে, n পর্যন্ত যাবে। তাহলে আমরা এখানে লিখব, মানে আইগুলো, এই যে আই এগুলো প্রত্যেকটা আই না, সো আইটা হচ্ছে যেতে যেতে n পর্যন্ত, অর্থাৎ n এর যে ভ্যালু সেই ভ্যালু পর্যন্ত যাবে। তারপর আমরা এখানে লিখব যে আই এটা কি হবে, এটা হচ্ছে n থেকে ছোট হবে বা n এর সমান হবে। বোঝা গেছে এটা কি বললাম, এই যে আমাদের আই মানে 1 3 5 এই যে সংখ্যাগুলো সেগুলো n পর্যন্ত যে সংখ্যা সেই সংখ্যা পর্যন্ত যাবে। ইট মিনস যে এখানে দেখো 1 3 5 7 এগুলো অবশ্যই আমি যেই n ইনপুটটা দিব, ধর আমি n ইনপুট দিলাম হচ্ছে কত 100, তার মানে এই সবগুলো হচ্ছে n এর আগে যা আছে সবগুলো 100 থেকে ছোট না, অবশ্যই ছোট। তাহলে কি বললাম, এই যে আমি n যে ইনপুটটা দিব সেই ইনপুটের সমান i এর মানগুলো হবে সেই ইনপুটের সমান, মানে n এর সমান যে ইনপুটটা আমি দিচ্ছি তার সমান অথবা তার থেকে ছোট, যেমন এগুলো সবগুলো ছোট অথবা তার সমান, ওকে। এরপর আমরা কি করব, এখানে পার্থক্য কত সেটা আমরা লিখব, ওকে। তাহলে পার্থক্য কত এটা দেখো, আমাদের এই ধারার পার্থক্য হচ্ছে 1-এর পরে হচ্ছে কত আছে 3, 3-এর পরে হচ্ছে 5, ঠিক আছে। তাহলে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 2 করে, দেখো 1-এর পরে 3, 3-এর পরে 5, 2 করে পার্থক্য। এখানে 3 করেও থাকতে পারতো, 4 করেও থাকতে পারতো, নো প্রবলেম। তাহলে আমরা এখানে কি করব, কন্ডিশন দেওয়ার পর হচ্ছে সেমিকোলন দিব। আমরা জানি ফরের মধ্যে প্রথমে ইনিশিয়ালাইজেশন করতে হয়, প্রথম মানটা লিখতে হয়, এরপরে আমরা কন্ডিশনটা হচ্ছে কি দিলাম কতটুকু পর্যন্ত আমার আইটা যাবে। এরপর আমরা কি করব, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যেহেতু এটা বাড়তেছে 2 করে বাড়তেছে, সো আমরা কি লিখব, আই সমান এই যে আই সমান হ্যাঁ i + 2, ওকে। সো আমরা জানি ইফ এবং ফর এগুলোর যে ফার্স্ট ব্র্যাকেট এটার পরে কোনো সেমিকোলন হয় না, ঠিক আছে, সেমিকোলন তো আমি দিইনি, ওকে ফাইন। তাহলে খেয়াল করো, এই যে i হচ্ছে i = 1 হচ্ছে প্রথম মান, দেন এটা কতটুকু পর্যন্ত যাবে, n পর্যন্ত যে সংখ্যা সেই পর্যন্ত যাবে, এই জন্য কন্ডিশনটা দিলাম। দেন i কত করে বাড়তেছে, 2 করে বাড়তেছে, অর্থাৎ প্রথম i এর সাথে 1 এর সাথে 2 যোগ হয়ে কত হবে, 3 হবে। 3টা হচ্ছে আবার i ধরলাম না, সো এই কারণে আবার এখানে কি লিখলাম, i লিখলাম, অর্থাৎ এই i এর সাথে মনে করো i এর মান 3, 3 এর সাথে 2 যোগ হয়ে কত হবে 5,
5টাকে আবার আমরা কি বলছি, আই বলছি। এই কারণে হচ্ছে এখানে কি আছে, আই, মানে তুমি আয়ের সাথে যাকে যোগ করবা তাকে আবার আয়ের মধ্যে রাখতে হবে, কারণ এই ধারার প্রত্যেকটা মানকে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট চলক হিসাব করতে পারবো, একাধিক চলক হিসাব করা যাবে না। অর্থাৎ একবার আই, একবার তুমি এ ধরলা, মনে করো i+2 করে তুমি এর মধ্যে রাখতে পারবে না, i+2 করে আয়ের মধ্যে রাখতে হবে। ধরো তুমি এ ধরছো, তাহলে a+2ই লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, রাইট? ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবে, এটা নিয়ে অনেক কনফিউশন মেক হয়, অনেকে কনফিউজড থাকে। ওকে, সো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে লুপ বডি। এটা হচ্ছে আমাদের মেইনের পরে যেই আমাদের হচ্ছে সি প্রোগ্রামের যে বডি সেটা, মানে সেকেন্ড ব্র্যাকেট। আর এটা ফরের পরে যে লুপ বডি সেটা। তাহলে আমাদের যোগফলটা আমরা এখানে লিখে দিব, সাম সমান সমান, এটা হচ্ছে টোটাল যোগফল, অর্থাৎ পুরো সিরিজটার যোগফল। এই যে এটা হচ্ছে পুরো, এই সাম মানে হচ্ছে পুরো সিরিজের যে যোগফলটা আমাদের আসবে সেই যোগফলটা এটা। আর এরপর আমরা আবার কী লিখবো, এরপর আমরা লিখবো হচ্ছে সাম প্লাস আই। এরপর আমরা কী দিব, সেমিকোলন দিব অবশ্যই। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মানে লুপ বডি ক্লোজ করে দিলাম। এই যে লুপ বডি শুরু করছিলাম, আর একটু উপরে ক্লোজ করি, আর একটু ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে লুপের পরে যে সেকেন্ড ব্র্যাকেট সেটা। এর মধ্যে আমরা সাম প্লাস আই, এই সামটা হচ্ছে এটা। এই যে সাম ইকুয়াল যে 0 ধরলাম, অর্থাৎ প্রথম যোগফল হচ্ছে আমাদের কত, 0। সেই শূন্যর সাথে আমাদের প্রথম যে মান 1 সেটা যোগ হবে। 0-র সাথে 1 যোগ হলে, প্রথম মানটা যোগ হলে কি আসবে, 1 আসবে। যোগফলটা এখানে থেকে যাবে, ঠিক আছে? এরপরে 1-এর সাথে আয়ের মান প্রথমে কত ছিল, 1 ছিল, এই যে প্রথম মানটা 1 ছিল। এই 1-এর সাথে 2 যোগ হয়ে কত হবে, 3 হবে। 3টা আবার আয় না, ওকে ফাইন, 3টা আবার আয়। 3 হয়ে সে কন্ডিশনে চেক করবে যে অ্যান যে সংখ্যাটা তুমি ইনপুট দিছো সেই সংখ্যাটা সমান, 3 কি সেই সংখ্যাটা সমান নাকি বেশি নাকি কম। দেখতে পাচ্ছে 3 হচ্ছে কি যে সংখ্যাটা তুমি ইনপুট দিছো সেটা থেকে হচ্ছে কি কম, মানে ছোট বা তার সমান। তাহলে সে কী করবে, আবার এদিকে যাবে, নিচে আসবে। নিচে এসে আগে হচ্ছে আমাদের যোগফল ছিল কত, 1। এই যে এই সামের মান প্রথম যখন যোগ করছে তখন যোগফল ছিল হচ্ছে কত, 1। যেহেতু 0-র সাথে আয়ের মান 1 যোগ হয়ে প্রথমে যোগফল আসছিল 1, সে 1-এর সাথে এখন আয়ের মান কত, 3 যোগ হবে। তাহলে 3 যোগ যদি যোগ হয়, 1-এর সাথে 3 যোগ হলে কত আসবে, 4 যোগফলটাকে সে আবার এখানে রেখে দিবে। এখন আয়ের মান একটু আগে ছিল 3-এর সাথে 2 যোগ হয়ে কত হবে, 5টা এখানে চেক করবে অ্যান থেকে ছোট নাকি অ্যানের সমান। যদি ছোট হয় অথবা সমান হয় তাহলে আবার সে এখানে আসবে। আগে যোগফল ছিল কত, 1-এর সাথে 3 যোগ করে 4 আসছিল যোগফল, সেটার সাথে সে আবার 5টাকে যোগ করবে, কারণ এখন আর আয়ের মান হচ্ছে কত, 5-এর সাথে হচ্ছে 4 যোগ করলে কত হবে, 9। এভাবে করে কাজগুলো হবে, ঠিক আছে? যখন তোমার আয়ের মানটা n থেকে বড় হয়ে যাবে তখন সে কী করবে, আর এখানে যোগফলে না গিয়ে লুপ বডিতে সে না ঢুকে সরাসরি কোথায় চলে আসবে, এই যে প্রিন্টএফ লুপ বডির পরে, ঠিক আছে? লুপ বডি, এটা হচ্ছে লুপ বডি। ওকে, লুপ বডিটা একটু ভালো করে দেখো, এই যে লুপ বডির পরে সে আসবে, সে এসে প্রিন্ট করে দেবে, প্রিন্ট এফ। ওকে, পার্সন, মনে করো আমি লিখলাম দ্য সাম ইজ, একটা মেসেজ দিচ্ছি, দ্য সাম ইজ %d। ওকে, কমা, কাকে প্রিন্ট করবো আমরা, এই যে টোটাল যে সামটা, টোটাল সাম কোনটা ভাইয়া, এটা হচ্ছে টোটাল সাম। এটা তো হচ্ছে আমাদের এই যে এই সামটা, প্রথম যে সামটা ছিল সেটা পরবর্তীতে যোগ করে করে একটা মান অন্য মান আসতেছিল, মানে যেটার সাথে 1 যোগ করে যোগফল 1 আসছে, এরপর আবার 1-এর সাথে 3 যোগ করে 4 আসছে, এটা হচ্ছে চেঞ্জ হচ্ছিল। বাট এই সামটা হচ্ছে টোটাল সাম, মানে পুরো সিরিজের সাম। তাহলে আমরা কী করবো, এখানে এই যে এই সামটাকে হচ্ছে লিখে দেব, সাম। অলরাইট, দেন হচ্ছে আমাদের এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে, দেন আমাদের এই প্রোগ্রামটা শেষ, ঠিক আছে? এই প্রোগ্রামটা শেষ। ওকে, এই যে এটা হচ্ছে মেইন ফাংশনের পরে পুরো প্রোগ্রামের হচ্ছে কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট, আর এই যে এই ব্র্যাকেটটা হচ্ছে লুপ বডির ব্র্যাকেট। ওকে ফাইন, তাহলে আমি প্রথমটা একটু বোঝাতে সময় নিলাম, কারণ হচ্ছে অনেকেই বুঝে না, ঠিক আছে? সো এগুলো দেখতে দেখতে তুমি ইউজ টু হবা। অনেকেই হচ্ছে মনে করে যে প্রথম একটা ক্লাসে মনে হয় সে অনেক কিছু বুঝে ফেলবে, ব্যাপারটা এমন না। তুমি দেখতে দেখতে দেখবা ইউজ টু হয়ে যাচ্ছ, মানে তোমার কাছে সহজ মনে হচ্ছে, রাইট? সো এখন দেখো, এখন আমরা বাকিগুলো খুব সিম্পলি করে ফেলবো, সময় লাগবে না, খেয়াল করো। এখন ধরো আমাদের যেই সিরিজটা দেওয়া আছে ঠিক সেম এটাই আমি রাখলাম, জাস্ট ছোট্ট একটা পার্থক্য করতেছি, খেয়াল করো। কত ছিল, 1 + 3 + 5 + 7 ছিল, রাইট? এখন যেটা করছে সেটা হচ্ছে তারা এই যে প্রত্যেকটার উপরে ধরো স্কোয়ার দিয়ে দিল, কি দিয়ে দিল, স্কোয়ার, ঠিক আছে? প্রত্যেকটার উপরে কি দিয়ে দিল, একটা স্কোয়ার দিয়ে দিল। এরপর এই যে n দেখতে পাচ্ছ না, n, এটার উপরে কি আছে, স্কোয়ার আছে। এখন তোমাকে বললো এই ধারাটার সি প্রোগ্রাম করো,
মানে এই ধারাটার যোগফল নির্ণয়ের জন্য একটা সি প্রোগ্রাম করো। তাহলে অনেক কঠিন? হ্যাঁ, একদম কঠিন না, খুবই সিম্পল। এটাই হবে, যা যা করলাম সবই ঠিক আছে। খালি একটা জিনিস খেয়াল করো তো, এই যে আমরা এগুলাকে কি ধরছিলাম, এই যে এই প্রত্যেকটাকে আমরা আই ধরছিলাম না? এই প্রত্যেকটা হচ্ছে কি আই, কারণ আমরা জানি একটা ধারার প্রত্যেকটা আমরা আই ধরছি, তুমি চাইলে এও ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো। তার মানে এটার উপর স্কোয়ার আছে, প্রত্যেকটার উপর স্কোয়ার আছে। তার মানে মূলত কার উপর স্কোয়ার আছে বলো তো? আয়ের উপর স্কোয়ার আছে। যেহেতু আমরা এগুলো প্রত্যেকটাকে কি ধরছিলাম? আই ধরছিলাম। ইট মিনস এগুলোর উপর স্কোয়ার আছে মানে হচ্ছে কার উপর স্কোয়ার আছে? আই। তাহলে এটাকে আমরা সি প্রোগ্রামে এভাবে লিখতে পারি না? আই ইন্টু আই, মানে এই যে 1 এর উপর স্কোয়ার আছে মানে 1 দুইবার গুণ হবে, 3 এর উপর স্কোয়ার আছে মানে হচ্ছে 3 দুইবার গুণ হবে। ঠিক আছে? এখানে যে 2 2 করে বাড়তেছে, মানে 1 এর পর 3 হয়েছে, 3 এর পর 5 হয়েছে, 2 2 করে বাড়তেছে, সেগুলো সব ঠিক আছে। জাস্ট এখানে আসছে কি স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে যে 1 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, 5 এর স্কোয়ার, অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে প্রত্যেকটা দুইবার করে গুণ হবে, রাইট? 3 থাকলে 3 বার গুণ হইতো। তাহলে এগুলোকে যেহেতু আমরা আই ধরছিলাম, ইট মিনস এগুলো দুইবার গুণ হচ্ছে মানে কে দুইবার গুণ হচ্ছে? আই দুইবার গুণ হচ্ছে। তাহলে এই যে আই স্কোয়ারটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি না সি প্রোগ্রামে? এভাবে করে তো সি প্রোগ্রামে লেখা যায় না। আই স্কোয়ার লিখতে হয় কীভাবে? এইভাবে। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা আমি একটু পরে তোমাদেরকে বোঝাচ্ছি। ইট মিনস আমরা এখানে কি করব, এখানে সামের সাথে আমরা আই যোগ করছিলাম কয়টা? একটা না? জাস্ট তুমি এখন সিম্পলি কী করবা, এই আইয়ের সাথে এই যে স্টার দিয়ে সি প্রোগ্রামের যেই তোমার কি অপারেটর স্টার, মানে গুণের যে চিহ্নটা, সেটা দিয়ে তুমি আরেকটা আই দিয়ে দিবা। এরপর তুমি কি দিবা? সেমিকোলন দিবা। বাকি সব সেম। আমরা প্রথম মানটা নিলাম, ইনিশিয়ালাইজেশন আই ইকুয়াল টু 1। এরপর আইটা কত পর্যন্ত যাবে? আয়ের মানগুলো হচ্ছে n পর্যন্ত যাবে। n পর্যন্ত আমরা লিখলাম n থেকে ছোট বা n এর সমান। আই হচ্ছে কত করে ডিফারেন্স? যে 1 এর পর 3 হচ্ছে, 3 এর পর 5 হচ্ছে, 2 করে ডিফারেন্স। একটা নির্দিষ্ট সংখ্যাটা কি আছে? পার্থক্য, মানে নির্দিষ্ট একটা সংখ্যায় বাড়তেছে আমাদের ধারাটা। তাহলে আমরা কি দিলাম? 2 দিলাম। ওকে ওকে ফাইন। জাস্ট এখানে পার্থক্যটা হচ্ছে, আগে আমাদের সাম প্লাস আই হইতো যখন স্কোয়ার ছিল না, আর যেটি স্কোয়ার আসছে, ইট মিনস এই সংখ্যাগুলো প্রত্যেকটা আই হচ্ছে দুইবার করে গুণ হচ্ছে। তো আমি কি করলাম, এই যে আয়ের সাথে ইন্টু দিয়ে আরেকটা আইকে গুণ করে দিলাম। কারণ এই যে এখানে মনে করো আমি আই সমান কি প্রত্যেকটা সংখ্যা ধরতেছে, আই সমান হচ্ছে 1 3 5, রাইট? সো প্রত্যেকটার উপর স্কোয়ার মানে আয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে প্রত্যেকটার উপর স্কোয়ার। তার মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 3 দুইবার গুণ হবে। ইট মিনস কে দুইবার গুণ হচ্ছে? আই দুইবার গুণ হচ্ছে। ঠিক আছে? আই হচ্ছে কি দুইবার গুণ হচ্ছে, এই হচ্ছে ব্যাপার আর কি। ঠিক আছে? জাস্ট সিম্পল। ওকে, এখন ধরো আমি তোমাদেরকে চেঞ্জ করে আরেকটা দেখাচ্ছি। মনে করি এখানে এখন কিউব দিছে, কথার কথা এখানে কি দিছে? কিউব, মানে এখন পাওয়ার কত? 3 আছে। তাহলে তুমি কি করবা? তাহলে এই প্রত্যেকটা যেহেতু আই, সো এখন কি হয়ে গেছে? আয়ের উপর হচ্ছে কিউব হয়ে গেছে। ধরো তুমি প্রত্যেকটা যেহেতু তুমি আই ধরছো, এই যে আই ইকুয়াল 1 ধরছো, ইট মিনস প্রত্যেকটা আয়ের উপর এখন কি হয়ে গেছে? পাওয়ার 3। তাহলে তুমি আই কয়বার গুণ করবা? 3 বার গুণ করবা। সহজ না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি করে দিব, যে কিউব দিলে এখানে 3টা আই গুণ করে দিব, আই ইন্টু আই ইন্টু আই, এরপর সেমিকোলন দিয়ে দিব। ঠিক আছে? ওকে, শিখে ফেললাম। আর বাকি সব সেম, খালি এটাই পার্থক্য। জাস্ট এই যে সামে যোগফলে এসে তুমি কি করবা? সাম প্লাস আই লিখতে আগে যদি উপরে পাওয়ার থাকে, যত পাওয়ার আছে অতবার তুমি কি করে দিবা? আইটাকে গুণ করে দিবা। আর পাওয়ার না থাকলে তো নর্মালি তুমি আই একবারই লিখবা। ওকে ফাইন। সো আজকে আমরা এইটুকু পর্যন্ত দেখলাম। পরের ক্লাসে হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করব, অর্থাৎ গুণ আমরা কীভাবে করব, এবং এর পাশাপাশি হচ্ছে একটা ডিফারেন্ট ধাঁচের একটা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, মানে লুপ নিয়ে আলোচনা করব, যেখানে এখানে তো আমরা একটা নির্দিষ্ট পার্থক্য পাচ্ছি, যেমন 1 পর 2, 1 পর 3, 3 পর 5, 5 পর 7, মানে একটা নির্দিষ্ট সংখ্যায় এটা বাড়তেছে, রাইট? সো কিছু কিছু দেখবা যেগুলো হচ্ছে তুমি নির্দিষ্ট সংখ্যায় বাড়বে না, মানে সংখ্যাটা হচ্ছে কি, মনে করো একবার বাড়ছে হচ্ছে 2, এরপর আবার হুট করে কি হয়ে গেল, এটা ধরো তোমার 9 হয়ে গেল, মানে 7 বেড়ে গেল। সো এভাবে করে যদি বাড়ে, সেক্ষেত্রে এগুলোকে আমরা কীভাবে করব, এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করবো সেই প্রোগ্রামের সাহায্যে, এগুলো এবং ফ্যাক্টোরিয়াল মানে গুণ, এগুলো পরের ক্লাসে আমরা দেখব। সো পরের ক্লাসটা করার পরে দেন আমাদের ওয়াইল এবং ডু ওয়াইল করে ফেলবো। এগুলো খুবই সিম্পল। জাস্ট এগুলোতে যে ফর লুপের ক্ষেত্রে যা করছি তাই হবে, জাস্ট অল্প কিছু চেঞ্জ হবে, আর কিছু না, অল্প কিছু চেঞ্জ। ঠিক আছে? অলরাইট। সো পরের ক্লাসে আবারও দেখা হবে। বন্ধুদেরকে অবশ্যই শেয়ার দিয়ে রাখবা ক্লাসটা, যেন হচ্ছে তারাও উপকৃত হতে পারে। এবং তোমরা যারা লাইভ ক্লাস করতে চাও, তোমরা আমার যে পেজ হুমায়ুন স্যার, সেই পেজে যুক্ত হতে পারো। সো পরের ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।